আমার প্রথমে আসি ডাব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে। আমরা আজকে খুব সহজভাবে শিখব কিভাবে ডাব্লিউএইচ কোশ্চেন করা যায়। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। এক, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হলো আমরা জানি তো, যখন হোয়ার, হোয়েন এবং হোয়াই, হাউ ইত্যাদি দিয়ে প্রশ্ন করা হয়। তারপর হচ্ছে 2, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ তো আমরা জানি হোয়াট, হুইচ। তারপর আমরা আসি ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো কী কী? হু, হুইচ, হোয়াট, হুম, হুজ। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকে 3 ভাগে ভাগ করা যায়: ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের কী কী হিসেবে কাজ করে? ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট আর ডিটারমিনার অ্যাটসেট্রা হিসেবে কাজ করে। কী কী হিসেবে কাজ করে? সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ডিটারমিনার অ্যাটসেট্রা হিসেবে কাজ করে। এই জন্য প্রদত্ত বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ডিটারমিনার অ্যাটসেট্রা এর যে কোনো একটি স্থলে ডাব্লিউএইচ ওয়ার্ড যথার্থ বসিয়ে কোশ্চেন তৈরি করা যায়। আমরা তো জানি সচরাচর সাবজেক্ট কোনটি, অবজেক্ট কোনটি, কমপ্লিমেন্ট কোনটি, ডিটারমিনার কোনটি, এগুলো আমরা জানি। আর এগুলো যদি নাও জেনে থাকি, আমরা পরবর্তী ক্লাসে যদি কোশ্চেন করা হয় আমরা ওটা নিয়ে আলোচনা করব। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন, দ্য গার্ল সিংস এ সং ওয়েল। এখানে এই দ্য গার্লটা হচ্ছে সাবজেক্ট, এই সিংসটা হচ্ছে মেইন ভার্ব, এই সংটা হচ্ছে অবজেক্ট, আর যে অয়েলটা হচ্ছে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন আমরা যদি দ্য গার্ল অর্থাৎ সাবজেক্ট, এই সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকে, তাহলে এই আন্ডারলাইন করা অংশটিকে দিয়ে যদি আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন করা হয়, তাহলে সেখানে আমরা হু বসাবো। হু বসিয়ে আমরা যদি করি তাহলে কি হবে? হু সিংস এ সং ওয়েল। যদি আমরা এই সং এর নিচে আন্ডারলাইন থাকে, তখন আমরা এই অবজেক্টের জায়গায় হোয়াট বসিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন করব। হোয়াট ডাজ দ্য গার্ল সিং ওয়েল। আর যদি কমপ্লিমেন্টের নিচে আন্ডারলাইন থাকে, তাহলে কমপ্লিমেন্টের জন্য হাউ বসিয়ে আমরা করব হাউ ডাজ দ্য গার্ল সিং এ সং। এখন আমরা মূলত জানতে হবে যে কখন হু বসবে, কখন হোয়াট বসবে, আর কখন হাউ বসবে। এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। অবশ্যই তোমরা যদি কমেন্টে জানাও তোমাদের কী কী সমস্যা, আমি অবশ্যই ওগুলোতে বেশি ফোকাস করব। ধন্যবাদ সবাইকে।